মদিনার এক দরিদ্র যুবক আমির প্রতিদিন সকালবেলা মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করত। সে খুবই সৎ ও ধার্মিক ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে পরিবারকে ঠিকমতো চালাতে পারত না। তবুও সে কখনো আল্লাহর রহমতের ওপর হতাশ হতো না। একদিন নামাজ শেষে আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি খুব গরিব, আমার পরিবারের জন্য কোনো খাবার নেই। দয়া করে আমাকে কিছু উপদেশ দিন যাতে আমি রিজিক পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, হে আমির, তোমার কি ঘরে কোনো জিনিস আছে যা বিক্রি করা যায়? আমির কিছুটা লজ্জিতভাবে বলল, হে আল্লাহর রাসূল, শুধু একটি পুরনো কম্বল আছে, যেটা দিয়ে আমি আর আমার স্ত্রী শীত নিবারণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সেটি নিয়ে এসো। আমির ঘরে ফিরে গিয়ে কম্বলটি আনল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিয়ে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের কেউ কি এটি কিনবে? একজন সাহাবী বললেন, আমি এটি 1 দিরহামে কিনতে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কেউ কি এর চেয়ে বেশি দেবে? অন্য এক সাহাবী বললেন, আমি 2 দিরহামে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরকে সেই 2 দিরহাম দিলেন এবং বললেন, 1 দিরহাম দিয়ে খাবার কিনে তোমার পরিবারকে দাও, আর অন্য দিরহাম দিয়ে একটি কুঠার কিনে নিয়ে এসো। আমির তাই করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুঠারের একটি হাতল লাগিয়ে দিলেন এবং বললেন, এবার বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করো। 10 দিনের মধ্যে আমার কাছে এসো। আমির পরিশ্রম শুরু করল। সে প্রতিদিন কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত। কিছুদিনের মধ্যে তার আয় বেড়ে গেল। 10 দিন পর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলো এবং বলল, হে আল্লাহর রাসূল, আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। আমার ঘরে খাবার আছে, কিছু টাকা জমিয়েছি, এমনকি নতুন কাপড়ও কিনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, দেখো, ভিক্ষার চেয়ে পরিশ্রম করে উপার্জন করা কত ভালো। এটি তোমার জন্য বরকতের কারণ এবং আত্মসম্মানের রক্ষা।